হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিইউসিসিএফ ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ফোর্থ সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু কম্পালসারি এই বছর রয়েছে এইসি বাংলা। এবং এই এইসি বাংলায় মানে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স যেটা রয়েছে, এখানে তোমাদের পড়তে হবে কিন্তু বাংলা যে তোমাদের পার্টটা রয়েছে সেখান থেকে তোমাদের ছোট গল্প এবং কবিতা পোর্শনটা তোমাদের কিন্তু ফোর্থ সেমিস্টারে পড়তে হবে। এবং এই জায়গাটায় তোমাদের কিন্তু ছোট গল্পের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার, ছুটি, জীবিত মৃত এবং বলাই রয়েছে। এবং কবিতার মধ্যে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত ভাষাপাঠ সঞ্চয়ন ও সংকলিত যে অংশটি রয়েছে নৈবেদ্য কাব্যগ্রন্থ, সেখান থেকে পাঠ্য তোমাদের 6টা কবিতা দিয়েছে। এবং সেখান থেকে আজকে আমি তোমাদের 1 নাম্বার যে সিলেবাসে থাকা অংশটি রয়েছে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপারটি যেহেতু এমসিকিউ ওরিয়েন্টেড পরীক্ষায় প্রশ্ন আসবে, সেহেতু গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা হবে পার্ট 1 ভিডিও কবিতা পোর্শন থেকে। ঠিক আছে, তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোনো সাবজেক্ট আর্টস এর পড়তে চাইলে আমাদের কাছে অনলাইনে এবং নোটস পেতে চাইলে বা বই নিতে চাইলে যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করব আজকের ক্লাসটা ডিটেলসে। প্রথম প্রশ্ন, কবি কোন সাধনায় মুক্তি চান না? বলছে কবি কোন সাধনায় মুক্তি চান না, এই যে প্রশ্নটা আছে এখানে দেখবে তোমরা 4টা অপশন রয়েছে, সঠিক উত্তর হবে কিন্তু বৈরাগ্য, সঠিক উত্তর হবে বৈরাগ্য। নেক্সট হচ্ছে মুক্তি কোথায়, এখানে অসাধ্য, এটা হবে অসংখ্য বন্ধন মাঝে অসাধ্য। দেন বসুধার মৃত্তিকার পত্রটি কিসে ভরা, এটা হবে অমৃত রসে ভরা। নেক্সট রয়েছে কবি ঈশ্বরকে কিসের মাধ্যমে অনুভব করতে চান, ইন্দ্রিয়ের আনন্দের মাধ্যমে। অজস্র শিখা দিয়ে কি প্রজ্বলিত হবে, ঈশ্বরের আনন্দ প্রজ্বলিত হবে। কবি ইন্দ্রিয় সমূহকে কার সাথে তুলনা করেছেন, পঞ্চ প্রদীপের সাথে। নেক্সট মায়ার দহন কিসে রূপান্তরিত হবে, মুক্তির মোক্ষে। নেক্সট কবি মোহকে কি করতে চান, জ্বালিয়ে দিতে চান। তোমার আনন্দ কোথায় ফুটে উঠবে, গন্ধ ও বর্ণে ফুটে উঠবে। নেক্সট ইন্দ্রিয়গুলো কিসের দুয়ার খুলবে, মোক্ষ পথের দুয়ার খুলবে। নেক্সট কবি পৃথিবীকে কি মনে করেন, অত্যন্ত প্রিয় এবং জীবন্ত। নেক্সট মৃত্তিকার পাত্র বলতে কি বোঝানো হয়েছে, এই নশ্বর পৃথিবীর কথা বোঝানো হয়েছে। কবি অমৃতের স্বাদ কোথায় পান, পৃথিবীর ধুলোর পাত্রে অমৃতের স্বাদ পান। বৈরাগ্য সাধনে মুক্তি এটি কত নম্বর কবিতা, উত্তর হবে 30 নম্বর কবিতা। নেক্সট কবির মোক্ষ লাভ কোথায় ঘটবে, বেঁচে থাকার অনুভূতির মধ্যে ঘটবে। সহস্র বন্ধন কিসের প্রতীক, সংসারের মায়া ও স্নেহের প্রতীক। কবি ইন্দ্রিয়জ সুখকে কি হিসাবে দেখেন, ভক্তির মাধ্যমে দেখেন। পঞ্চপ্রদীপ উপমাটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, ইন্দ্রিয়ের সচেতনতার ক্ষেত্রে ব্যবহৃত হয়। নেক্সট কবি নিজেকে কার কাছে সমর্পণ করবেন, বিশ্ববিধাতার কাছে সমর্পণ করবেন। মোক্ষ কবির কিসের মতো, মোক্ষ হচ্ছে আনন্দময় মিলনের মতন। কবির কাম্য মুক্তি হলো কি, বন্ধনযুক্ত। স্বর্ণ গন্ধ বর্ণ গান কিসের প্রকাশ, ঈশ্বরের আনন্দের প্রকাশ। কবি কি জগৎ বিমুখ, এটা সঠিক উত্তর হবে হ্যাঁ। নেক্সট বৈরাগ্য বলতে কবি এখানে কি বুঝিয়েছেন, সংসার ত্যাগ করা। নেক্সট রয়েছে অজস্র শিখা প্রজ্বলিত হওয়ার অর্থ কি, উত্তর হবে চৈতন্যের জাগরণ। নেক্সট কবি মোক্ষকে কোথায় দহন করতে চান, মায়ার আগুনে দহন করতে চান। অসংখ্য বন্ধন কবির কাছে কেমন, মুক্তির সোপান। নেক্সট রয়েছে বসুধার মৃত্তিকার পাত্রে কিসের গন্ধ, অমৃতের গন্ধ। এই কবিতার সুর কেমন, জীবনমুখী এবং আধ্যাত্মিক। নেক্সট সে আমার নয়, এখানে সে কি, এখানে বৈরাগ্য সাধনে মুক্তি হবে সে। তো স্টুডেন্ট, এই হচ্ছে আজকের ক্লাস, যেখানে অতি গুরুত্বপূর্ণ তোমাদের সঙ্গে আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাস যেখানে আসবে, শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে, এটা কিন্তু 68 নম্বর কবিতা হবে, ভুলবশত এখানে 30 হয়ে গেছে।
তো এটা 68 নম্বর কবিতা থেকে যে প্রশ্নগুলো হবে পরের দিন তার এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমাদের এই সাজেশনটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে, প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাদের এই ক্লাসগুলো পেয়ে উপকৃত হতে পারে। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।